भानुर्मसेमस्वापते तथा सप्तमारतण्डासुनु भौमार्चयष्टम वितारे तु शोभने गोधना पंचमा स्वाहा सप्तेर्बिन्दु दशेश्वरु गुरु शुक्र एकादशी श्रुति च राहुर्गर्गो प्रभेति मौन अक्षरराय सोनना। এই শ্লোকের অর্থ হচ্ছে আমাদের সনাতন ধর্ম সম্পূর্ণ পরিপূর্ণ, এখানে কোনো কিছুর খাদ নেই, এমন কিছু নেই যা আমাদের ধর্ম শাস্ত্র গ্রন্থে দেওয়া হয়নি। সমস্ত নিয়ম কানুন আমাদের শাস্ত্র গ্রন্থে পরিপূর্ণ রূপে দেয়া রয়েছে। আমরা নিজেদের সর্বনাশ নিজেরাই করি না, তার কারণ হচ্ছে কি আমরা শাস্ত্র দেখি না এবং তা মেনেও চলি না, যতটুকু জানি তা মেনেও চলি না। নিজেদের আয়ু আমরা নিজেরাই ক্ষয় করি। হ্যাঁ, তো আমি যে শ্লোকটি পাঠ করলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে বলা আছে কোন দিন, হ্যাঁ আমাদের অত্যন্ত দেহের ভিতরে দুটি জিনিস আছে, হ্যাঁ যেমন চুল দাড়ি নখ এগুলো আমাদের কাটতে হয়, এগুলো নিয়ে তো আমরা সব সময় থাকতে পারি না। তো এইগুলো কাটার জন্য শাস্ত্রেই কত সনাতন ধর্ম কত সুনিপুণ, দেখুন চুল দাড়ি নখ সেইগুলো কাটবার জন্যও আমাদের শাস্ত্রে খুব সুন্দর করে বিধি দেয়া রয়েছে। তো চুল দাড়ি নখ এইগুলো কাটবার জন্য কোন কোন গ্রন্থে উল্লেখ করা আছে? গৃহসূত্র, ক্ষত্রিয় ব্রাহ্মণ উপনিষদ এবং বরাহ সংহিতা, এই গ্রন্থগুলোতে এই ক্ষৌর কর্ম সম্বন্ধে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। তো আমি যে একটু আগে শ্লোকটি পাঠ করলাম এর অর্থ হচ্ছে কোন কোন দিন এই ক্ষৌর কার্য করতে নেই। না কেন করলাম, এই যে আমার এই পাঠগুলো হ্যাঁ ইউটিউবে দেখছে সব ভক্তরা দূর দূর থেকে। তো এইখানে পাঠের আগে কিছুক্ষণ আগে একটা ফোন এসেছিল, তো আমাদের এক ভক্ত ফোন করেছে, তো বৈশাখ মাসের 15 তারিখ না যেন 16 তারিখ একটা বিয়ের তারিখ আছে, তো সেই তারিখটা পড়েছে রবিবার দিনকে। এবারে ফোন দিয়ে বলছে বাবাজি ওই পঞ্জিকায় তারিখ দেওয়া আছে রবিবার, এবার বলছে বাবাজি দিনকে তো রবিবার পড়ছে, আমার ভাইয়ের বিয়ে দিতে চাই, এবার সবাই নিষেধ করছে রবিবার দিনকে বিয়ে। এবার শাস্ত্রে আমরা সবাই আমাদের বিশেষ ধারণা রবিবার দিনটা অশুভ। হ্যাঁ অনেকেই সবাই আমরা মানি যে রবিবার দিন কোনো শুভ কাজ করতে নেই, আর রবিবার দিন বিয়ে দেয় না, ঘরে ওঠে না, এরকম অনেক নিষেধ রয়েছে। তো দেখুন আমাদের শাস্ত্রে কি বলা আছে আর আমরা কি পালন করছি। হ্যাঁ তো এই প্রথমটা এর জন্য বললাম কেন, এই চুল দাড়ি নখ দিয়ে শুরু করি। হ্যাঁ তো এই চুল দাড়ি নখ এইগুলো কোন কোন দিন শাস্ত্রে কাটা নিষেধ। এখানে বলা আছে ভানুর মাস না, ভানু মানে হচ্ছে রবিবার, ভানু মানে কি সূর্য, সূর্যেরই আরেক নাম হচ্ছে রবি। হ্যাঁ তো কোন কোন দিন চুলদাড়ি তিথির ভিতরে কোন কোন দিন নিষেধ রয়েছে? একাদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, এই কয়টা হচ্ছে তিথির ভিতরে নিষেধ। একাদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, এই 4 তিথিতে চুল দাড়ি নখ এইগুলো কাটতে নেই। হ্যাঁ আর সংক্রান্তির দিন এবং নক্ষত্রের ভিতরে হচ্ছে ভদ্রা নক্ষত্রে যে কোনো উপবাস থেকে, আমরা দেখি মায়েরা বিভিন্ন উপবাস থেকে যেই দিনকে উপবাস সেই দিনকে মাথায় শ্যাম্পু দিচ্ছেন। হ্যাঁ যে কোনো উপবাসের দিন এই যে ক্ষৌর কর্ম সাবান ছোটা শ্যাম্পু এগুলো ব্যবহার করা নিষেধ।
হ্যাঁ, তো এই উপবাসের দিন। আর বারের ভিতরে কোন কোন বার নিষিদ্ধ করা আছে না? মঙ্গলবার, শনিবার, রবিবার, এইগুলো ক্ষৌরকর্ম করতে নিষেধ করা আছে। মঙ্গলবার, শনিবার, রবিবার ক্ষৌরকর্ম করা নিষেধ রয়েছে। হ্যাঁ, এই দিনগুলোতে কি কি বার? বারের ভিতরে কোন কোন বার? মঙ্গল, শনিবার, শনিবার থেকে না, শনি, রবি আর মঙ্গল, বারের ভিতরে এই তিনটা দিন। আর একাদশী, এ তো সবারই মনে থাকবে, অমাবস্যা, পূর্ণিমা, এগুলো সবাই একটু জানেন। এইগুলোতে ক্ষৌরকর্ম করতে নেই। দেখুন, এইগুলোতে ক্ষৌরকর্ম করলে কি হয়? গর্গাচার্য মুনি তার গর্গ সংহিতার ভিতরে খুব সুন্দর করে এই বিষয় আরো উল্লেখ করেছেন। সেইখানে বলা আছে রবিবারে ক্ষৌরকর্ম করলে, হ্যাঁ, রবিবার দিন যদি নখ কাটেন, চুল দাড়ি কাটেন, রবিবার দিনকে কাটলে 1 মাসের আয়ু ক্ষয় হয়ে যায়। আমরা নিজেদের আয়ু নিজেরাই ক্ষয় করি। রবিবার দিন কাটলে কয় মাসের আয়ু ক্ষয় হয়? 1 মাসের আয়ু ক্ষয় হয়। শনিবার দিন যদি নখ কাটেন, চুল দাড়ি কাটেন, 7 মাসের আয়ু ক্ষয় হয়। শনিবার দিন কাটলে কয় মাসের ক্ষয়? 7 মাস। মঙ্গলবার দিন যদি চুল দাড়ি নখ কাটেন, 8 মাসের আয়ু ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, তো আমরা ছোটবেলা থেকে দেখতাম কি, এই আমাদের মা কাকিরা বলতো কি, বৃহস্পতিবার দিন নখ কাটবে না। হ্যাঁ, বৃহস্পতিবার দিন চুল দাড়ি কাটবে না, ওদিন কাটা মোটেই ভালো নয়। দেখুন কি শিখলাম, আর গ্রহণ তো পড়ে দেখি সব উল্টো হয়ে রয়েছে। এই 3 দিন বারের ভিতরে নিষেধ করা হয়েছে, 3 দিন। কি কি? তো শনিবার কাটলে, নখ কাটলে কয় দিনের আয়ু ক্ষয় হবে? 1 মাস। আর রবিবার কাটলে 1 মাস, শনিবার কাটলে 7 মাস, আর মঙ্গলবার কাটলে 8 মাস। এবার দেখুন, নখ চুল দাড়ি কাটতে বলা হয়েছে এবারে বুধবার। বুধবার দিন যদি ক্ষৌরকর্ম করেন, নখ দাড়ি কাটেন, 5 মাসের আয়ু বাড়ে। বুধবার দিনকে চুল দাড়ি নখ কাটলে কয় মাসের আয়ু বাড়বে? 5 মাস। আর সোমবার দিন যদি নখ কাটেন, চুল দাড়ি কাটেন, 7 মাসের আয়ু বাড়বে। সোমবার দিন কাটলে কয় মাসের বাড়বে? 7 মাস। আর রয়েছে কি বার? 2টি বার, মঙ্গলবার, শুক্রবার দিন আর বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন চুল দাড়ি নখ কাটলে 10 মাসের আয়ু বাড়ে। বৃহস্পতিবার দিন চুল দাড়ি নখ কাটলে কয় মাসের আয়ু বাড়ে? আর আমরা শিখেছি এতদিন পর্যন্ত যে বৃহস্পতিবার দিন কাটা যায় না। আর গ্রন্থে কি লিখেছে আর আমরা কি পালন করছি? বৃহস্পতিবার দিন যদি কেউ চুল দাড়ি নখ কাটে তো 10 মাসের আয়ু বাড়ে। আর শুক্রবার দিন যদি চুল দাড়ি নখ কাটে তাহলে 11 মাসের আয়ু বাড়ে। হ্যাঁ, তবে এই বৃহস্পতিবার নিয়ে একটু সমস্যা আছে। যারা বিদ্যা অর্জন করতে চায় কিংবা ধন সম্পত্তি লাভ করতে চায়, তাদের বৃহস্পতিবার দিনও এই চুল দাড়ি নখ না কাটাই উত্তম। কিন্তু বৃহস্পতিবার কাটলেও আয়ু বাড়ে। হ্যাঁ, বৃহস্পতিবার চুল দাড়ি কাটলে 10 মাসের আয়ু বাড়ে। তো চুল দাড়ি নখ কাটার 3টি শুভ দিন হচ্ছে কি কি বার? বুধবার, সোমবার আর শুক্রবার। বুধবারে চুল দাড়ি নখ কাটলে 5 মাসের আয়ু বাড়ে, সোমবার দিনকে কাটলে 7 মাসের আয়ু বাড়ে, আর শুক্রবার দিনকে কাটলে 11 মাসের আয়ু বাড়ে। আর শনিবার, রবিবার, মঙ্গলবার কাটলে আয়ু কমে। ওমা, এই পর্যন্ত আমরা অনেকেই শনিবার, মঙ্গলবার, শনিবার, রবিবার, মঙ্গলবার চুল দাড়ি নখ কাটছি কি কাটি নাই? তাহলে নিজেদের আয়ু কি নিজেরাই ক্ষয় করেছি না করিনি? দোষ দেই কার? ভগবানের। হে ভগবান, তুমি আমার ছেলেটাকে আমার সামনে নিয়ে গেলে, কিন্তু নিজের মাও তো এই দিনে ছেলেদের নখ চুল দাড়ি কেটে দিয়েছে। তাই শাস্ত্র মেনে তারপরে সমস্ত কার্যগুলো আমাদের করা একান্ত উচিত। আরো শুনে নেন, যে মায়েরা পুত্র কামনা করেন, ছেলে মেয়ে কামনা, ছেলে পুত্র সন্তান কামনা করেন, সন্তান না হওয়া পর্যন্ত কোনোদিন সোমবারেও ক্ষৌর কার্য করতে নেই।
তাদের পুত্র সন্তান লাভ করার ইচ্ছা তারা কোনোদিনই সোমবার দিনকে চুল দাড়ি নখ এইসব কাটবেন না। আর বিদ্যার্থীরা যারা পড়াশুনো করছে তারা বৃহস্পতিবার দিনকে কাটবে না। আর যদি কারো আয়ুর ইচ্ছে হয়, 10 মাসের আয়ু বৃহস্পতিবার যদি কারো লাগে সে তাহলে কাটতে পারে। তো এই যে আমাদের এই দোষ কিছু, রবিবার দিনকে নিয়ে আমাদের বিশেষ দোষ আছে। এই নখ নিয়ে যখন উঠছি আমি আরো একটু বলে দেই, অনেকের এই নখের দেখি অনেক সময় নখ এরকম দাঁত দিয়ে কাটে, দেখেছেন? নখ এরকম একটু হলেই নখ শুধু দাঁত দিয়ে কাটতে থাকে। এটি একটি মহা অন্যায়ের কাজ। নখ এই চাবালে, দাঁত দিয়ে চাবালে তার দিন দিন আয়ু কমে যায় এবং দারিদ্রতার লক্ষণ দেখা দেয়। তাই কোনো সময় ওই দেখবেন বাচ্চারা এরকম দাঁত দিয়ে নখ কাটতে থাকে, সঙ্গে সঙ্গেই নিষেধ করা উচিত যে কোনো সবাই ওরকম দাঁত দিয়ে নখ কাটতে নেই। এতে 1 নম্বরে আয়ু কমে যায়, 2 নম্বরে হচ্ছে কি, 2 নম্বরে তার ধন অর্থ সম্পত্তিও কমে যায়। অনেকে আছে রাত্রবেলায় নখ কাটে, এই কতগুলো আছে। এই রাত্রবেলায় নখ কাটলে পরে শত্রু বৃদ্ধি পায়, তাই কোনো সময় রাত্রবেলাতেও নখ কাটতে নেই। নখ কোন সময় কাটার উপযুক্ত সময়? ওই যে সকালবেলায় নখ কেটে চুল দাড়ি যাই কাটবেন, কেটে স্নান করে একেবারে ঘরে আসতে হয়। তো এমনি করে তো রবিবার দিনকে নিয়ে আমাদের অনেক সমস্যা। এই রবিবার দিন যে আমি প্রথমেই বললাম এই দিনটাতে বিয়ের তারিখ রয়েছে, তাই এই দিনটাকে ওই যে আসতে আছে দেখবেন বৈশাখ মাসে পঞ্জিকায় কত তারিখ বললো আমার মনে নেই, তো যেই তারিখ হোক, এবার এই রবিবার দিনকে যদি এই বিয়ে সবাই ভাবে রবিবার দিনটা অশুভ, আদৌ জানেন এই রবিবার দিন মোটেই অশুভ নয়। এই রবিবার দিন অত্যন্ত শুভ দিন। তাই এই শুভ দিনে ওই নখ কাটা, চুল দাড়ি কাটা নিষেধ করা হয়েছে। বলছে এই দিনে করলে কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যায়, এই শ্রী নষ্ট হয়ে যায়। এই রবিবার দিন অত্যন্ত শুভ দিন। এই রবিবার সম্বন্ধে আমরা অনেকেই জানি না, রবিবার সম্বন্ধে আমাদের ভ্রান্ত ধারণা। রবিবার দিন এই কাজ করবে না, রবিবার দিন নিষ্ফলা, রবিবার দিন জন্মালে ভালো না, রবিবার দিন ঘরে উঠবে না, রবিবার দিন বিয়ে করবে না, এই রকম। কিন্তু না, রবিবার হচ্ছে অত্যন্ত শুভবার। এই রবিবার দিন এই পৃথিবী, আমরা যে পৃথিবী জগতের সনাতন ধর্মের যত শুভ কাজ আছে তার প্রায় অর্ধেক হয়েছিল রবিবার দিন। এই রবিবার এত শুভ, সনাতন ধর্মের যত কিছু সৃষ্টি সূচনা এর প্রায় অর্ধেক হয়েছিল এই রোববার দিনকে। ওমা, এই রোববার দিনকে এই পৃথিবী, এই যে আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীর জন্মবার, এই বসুমতী মা সৃষ্টি হয়েছিল রবিবার দিনকে। খুব মন দিয়ে শুনবেন। এই বসুমতী মা রবিবার দিনকে জন্ম হয়েছিল, তাই তার জন্য রবিবার দিন যারা আমিষ খায়, বিশেষ কিছু দিন আছে আমিষ ভক্ষণ করতে নেই, তার ভিতরে একটা দিন হচ্ছে এই রবিবার। এই দিনকে সাত্বিক আহার করতে হয়। এই রবিবার দিনে যারা মা বসুমতীর বুকের উপরে জীব হত্যা করে, যতদিন চন্দ্র সূর্য বসুমতীর উপরে পড়বে, এই রবিবার দিন জীব হত্যা করলে তারা ততদিন নরকের যন্ত্রণা ভোগ করতে থাকবে। তাই রবিবার দিন সাত্বিক আহার, সাত্বিক আহার বোঝেন, যাকে আমরা বলি নিরামিষ খাও, শাক সবজি আদি ভগবানকে প্রসাদ দিয়ে এই রবিবার দিন ভক্ষণ করতে হয়। এই রবিবার দিনের জন্য চুল দাড়ি নখ কাটতে নেই, এইগুলো কাটলে শ্রী নষ্ট হয়ে যায়। শ্রী মানে বোঝেন সৌন্দর্য, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তার জন্য এই রবিবার দিন চুল দাড়ি নখ কাটতে নেই। শ্রী শব্দে শাস্ত্রে 25টা অর্থ আছে, তার ভিতরে একটা অর্থ হচ্ছে শ্রী শব্দের অর্থ সৌন্দর্য। এই সৌন্দর্য এরও সূচনা হয়েছিল রবিবার, তাই রবিবার দিন কোনো সময় নখ চুল দাড়ি এইসব কাটতে নেই। রবিবার দিন, এই রবিবার দিন আমরা যেই শ্রীমদ্ ভাগবত গীতা, এই শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতার জ্ঞান কে কাকে দান করেছিল মনে আছে? কে কাকে দান করেছিল এই গীতার জ্ঞান? সর্বশেষ যাকে দান করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। কাকে দান করেছিল?
অর্জুনকে। সর্বশেষ এই গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ দান করেছিল অর্জুনকে। তারও আগে দান করেছিল কে? তারও আগে 12,04,00,000 বছর আগে সূর্যদেব এই জ্ঞান লাভ করেছিল। সূর্যদেব এই জ্ঞান দান করেছিল মনুকে, আর মনু দান করেছিল, মনু এই জ্ঞান দান করেছিল কাকে? ইক্ষ্বাকুকে। হ্যাঁ, তারপরে পরম্পরায় এই জ্ঞান একেবারে হারিয়ে গিয়েছিল। পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ এই কলিজীবের উদ্ধারের জন্য এই গীতা ছাড়া আর গতি আছে? গীতা ছাড়া আর গতি। এখন আবার বর্তমান সময়ে একদল মত বেরিয়েছে যারা আবার গীতাকে মানে না। চেনেন তাদের? এইরকম একদল আছে যারা গীতাকে মানে না, তাদেরকে সনাতন ধর্ম মানে না। হ্যাঁ, তো গীতা ছাড়া কোনো গতি নাই। তো ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছিল কতদিন আগে? আজ থেকে এই যে এখন চলছে কত বছর, এই যে এখন কোন সাল চলছে জানেন? হ্যাঁ, ইংরেজির 2024 সাল, আর বাংলার এখনো কত 1430 কত 30 চলছে। 33 বানিয়ে দিলেন এখনই, তো এখন 30। আর এই যে এই চৈত্র মাস গেলে হয়ে যাবে কত? 1431। এই গীতার জন্মদিন আছে। এই গীতার জন্মদিন কবে? এই গীতার খুব মন দিয়ে শুনবেন। এই গীতার জন্মদিন হচ্ছে অগ্রহায়ণ মাসের মোক্ষদা একাদশী তিথি। এই গীতার জন্মদিন হচ্ছে অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশী তিথি। আর এই যে এখানে ভাগবত হচ্ছে, এই ভাগবতের জন্মদিন কবে জানেন? হ্যাঁ, এই ভাগবতের জয়ন্তী বলতে হয়, গীতা জয়ন্তী হচ্ছে এই মোক্ষদা একাদশী। আর ভাগবত জয়ন্তী কবে জানেন? এই ভাগবত জয়ন্তী হচ্ছে ভাদ্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথি। কোন তিথি? নবমী। অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী হচ্ছে রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীর পরের দিনই হচ্ছে এই ভাগবতের আবির্ভাব তিথি। আমা বলতে পারেন এই ভাগবতের আগে সূচনা হয়েছিল না গীতার আগে সূচনা হয়েছিল? জানেন, এই কথাটুকু না আমিও জানতাম না। এই সন্ধ্যাবেলায় আমি এই ক্যালেন্ডারটা দেখছিলাম, এই ক্যালেন্ডারগুলো এবার এত সুন্দর করেছে। তো এইটা হিসেব করে দেখলাম, যেটা আগেও জানতাম না। আমি জানতাম যে ভাগবতের সূচনা আগে, কিন্তু দেখলাম না ভাগবতের থেকে গীতার জ্ঞান আগে অর্জুনকে দান করেছিল। এই যে 1431 সাল আসতে আছে, আর এখন চলছে 2000 ইংরাজির 24 সাল। এই 2000 ইংরাজি 24 সালে এই যে অগ্রহায়ণ মাস আসবে, এই অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশীতে গীতার আবির্ভাব তিথি। এইবার গীতা হয়েছে, মানে ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে দান করেছিল আজ থেকে 5126 বছর পূর্বে। এই বছর হবে গীতার জন্মদিন হবে। তাদের তো আর জন্মদিন হয় না, জয়ন্তী। তো তাদের এইবার গীতা জয়ন্তী হবে 5126তম গীতা জয়ন্তী হবে এই আসছে বছর। আর এই ভাগবতের জয়ন্তী হলো ভাদ্র মাসের এই নবমী। ভাগবতের জয়ন্তী হবে 5105 বছর। ভাগবতের জয়ন্তী কত? 5100। অর্থাৎ ভাগবতের বয়স হচ্ছে 5105। আর গীতা অর্জুনকে দান করেছিল তার বয়স কত লাগছে? এখনই ভুলে গেছেন? 5126। গীতার বয়স হচ্ছে 5100, আর ভাগবতের বয়স তো বড় কে? বয়সে কয়েক বছরের বড়? হ্যাঁ, 21 বছরের বড়। এইটা না আমি এতগুলো জানতাম না। এই ক্যালেন্ডারটা নিয়ে সন্ধ্যাবেলায় ঘাটাঘাটি করে দেখলাম 21 বছর আগে, ভাগবতের 21 বছর আগে এই গীতার জ্ঞান ভগবান অর্জুনকে দান করেছিল। কোথায়? আজ থেকে 5126 বছর পূর্বে। হ্যাঁ, ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র নামক জায়গায় সরস্বতী নদীর তীরে, কুরুক্ষেত্র নামক স্থানে সরস্বতী নদীর তীরে জ্যোতিষ্বর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মোক্ষদা একাদশী তিথিতে
রবিবারে সকাল 8:30 হ্যাঁ একটি বটবৃক্ষের নিচে 40 মিনিট সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই পরম গীতার বাণী কলি জীবের উদ্দেশ্যে প্রদান। আমা এই রবিবারকে বলেন নিষ্ফলা, রবিবারকে বলেন অশুভ। যদি রবিবার অশুভ হবে তাহলে এই দিন কি ভগবান গীতার বাণী অর্জুনকে দান করতেন? এই দিন শুভ। রবিবার যদি অশুভ হবে তাহলে এই পৃথিবীর সৃষ্টি হতো? এই দিন শুভ। এই রবিবার দিনে আর কি কি হয়েছিল জানেন? এই রবিবার দিনে সত্যযুগের সৃষ্টি হয়েছিল। এই রবিবার দিনে ভোলানাথ বিষ পান করেছিল জানেন? নীলকণ্ঠ মহাদেব বিষ পান করেছিল। এই জীবদেরকে উদ্ধার করবার জন্য মহাদেব বিষ পান করেছিল না সমুদ্র মন্থনের সময়? দেখেছেন? আজকে আমি একটা শিব ঠাকুর পেয়েছি, একে নিয়ে আসছি সঙ্গে করে, ভোলানাথকেও। তো এই মহাদেব বিষ পান করেছিল কিবার দিনকে জানেন? এই রবিবার দিনকে মহাদেব বিষ পান করে আমাদেরকে বিষ মুক্ত করে দিয়েছিলেন। হ্যাঁ, আমাদের যন্ত্রণা থেকে মুক্ত করে দিয়েছিলেন। সেই বিষ পান করে তার কণ্ঠ নীল হয়ে গেছে, নাম হয়েছে তার নীলকণ্ঠ মহাদেব। হ্যাঁ, এই যে চৈত্র মাসে আপনাদের এলাকায় হয় নীল, হয় নীল, হয় না? নীল পুজো, এই যে নীল মহাদেব নীল হয়ে চৈত্র মাসে বের হয়। আগে হয়তো এইগুলো সব দিন দিন এগুলো আমাদের পূর্বপুরুষদের সংস্কৃত ঐতিহ্য, কিন্তু দিন দিন সব হারিয়েই যাচ্ছে। হ্যাঁ, এই নীল এই চৈত্র মাসে হতো। এই দিনকে মহাদেব এই বিষ পান করেছিল। জগতে আরো অনেক মহান মহান কাজ। হ্যাঁ, এই যে মায়েরা সিঁদুর পরেন, সিঁদুর, এই সিঁদুরের কিভাবে সৃষ্টি হয়েছে জানেন? এই সিঁদুর কেন পরেন? সিঁদুর কয় জায়গায় পরে জানেন মায়েরা? হ্যাঁ, এই যে যারা একটু ভাগবত শোনে তারা একটু বলতে পারছে, আর যারা শোনে না তারা কিছুই বলতে পারছে না। সিঁদুর 5 জায়গায় পরে। এই যে কপালে কতগুলাই টিপ পড়ছো, এইগুলাই রেডি হও নরকে যাওয়ার জন্য। এইগুলো মোটেই পড়া উচিত, মহা মহা পাপ। মায়েরা কষ্ট পেও না। এই 5 জায়গায় সিঁদুর পড়তে হয়, কোনো সময় টিপ পড়তে নাই। 5 জায়গায় কোথায় কোথায়? প্রথমে সিঁদুর, তারপরে ললাট, তারপরে কণ্ঠ, তারপরে শঙ্খ, তারপরে হচ্ছে শাড়ির আঁচল। এই 5 জায়গায় সিঁদুর পড়তে হয়। এই টিপ পড়ছো, এ তো স্বামীর সর্বনাশ করছো, জানো তো আর না। কি বলবো, দুঃখের কথা। প্রথম সিঁদুর, সিঁথিতে সিঁদুর, এই 5 জায়গায় সিঁদুর পরার মন্ত্র আছে। এই সিঁদুর কিভাবে সৃষ্টি হয়েছিল শুনবেন, একটু ভাগবত পাঠ শুনবেন। হ্যাঁ, এই মোবাইল, এখন তো সবাই হাতে হাতে মোবাইল, এই মোবাইল দিয়ে নাটক ফাটক, ওই ড্যান্স ফ্যান্স না দেখে একটু ভাগবত শুনুন, কাজে লাগবে। হ্যাঁ, এই শুনবেন। এই আমার ইউটিউব চ্যানেল আছে গৌর গোবিন্দ দাস, লিখে সার্চ দিবেন, বাংলায় পেয়ে যাবে। ওর ভিতরে দেখবেন সিঁদুরের কিভাবে সৃষ্টি। এখন আজকে বলতে পারবো না, আমার অন্য পাঠ করতে হবে আজকে। সিঁদুর কিভাবে সৃষ্টি এবং কেন পড়তে হয়, 5 জায়গায় সিঁদুর পড়লে কি হয় সেইটুকু একটু বলি, যারা এই টিপ পড়ছেন কপালে। তো এই প্রথম পড়তে হয় সিঁথিতে। সিঁথিতে সিঁথি জোড়া সিঁদুর পড়বেন। যত লম্বা করে সিঁদুর পড়বেন স্বামীর আয়ু তত বৃদ্ধি পাবে, তাই লম্বা করে সিঁথিতে সিঁদুর পড়বেন। এখন একটা কি যেন আবার বাইর হইছে, এইরকম একটা লাডিন নেহান। হ্যাঁ, এর মধ্যে এরকম চুবাই চুবাই এরকম করে টান দেয়। ও যক্ষার শ্রাদ্ধ বললে কোনো লাভ নাই। হ্যাঁ, একেবারে সিঁদুরই ধারণ করবেন। হ্যাঁ, আপনাদের কি বলেছিলাম কালকে, ওখান থেকে যারা আসবে সবাইকে বলবেন বসতে, ব্যাসাসন স্পর্শ করতে নিষেধ করেছি না? হ্যাঁ, তোমরা ওখান থেকে যারা আসবে সবাইকে বসতে বলবে, এটা অপরাধ। কতবার বলবো? তো এবারে কি হলো, এই ডান্ডি ডুন্ডি আনবেন না, কিনে আনবেন মায়েরা? আর ডান্ডি ডুন্ডি থাকলে আজকেই ফেলে দেবেন। আছে না কতকের বাড়িতে ডান্ডি ডুন্ডি? ওই আনে, ইন্ডিয়ায় গেলে পরে ওই ডান্ডি কিনে আনে, এরকম লম্বা লম্বা, ওই দিয়ে টান দেয় একটা। ও দেবেন না, সিঁদুর দেবেন সব সময়। সিঁথি জোড়া সিঁদুর দেবেন। আর কি ললা, এই সিঁথিতে সিঁদুর দিলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়।
এরপরে সিঁথির পরে হচ্ছে ললাট মানে কপালে। এই কপালে সিঁদুর দিলে কি হয়? স্বামীর মন্দ ভাগ্য খুলে যায়। স্বামীর কপাল যদি খারাপ থাকে, এই কপালে সিঁদুর পড়লে পরে স্বামীর কপাল খারাপ হলে ওই স্ত্রীর সিঁদুরের গুণে স্বামীর কপাল খুলে যায়, স্বামীর কপাল ভালো হয়ে যায়। তো দেখুন, যদি সিঁদুর না দিয়ে টিপ দেন, স্বামীর কপাল যদি ভালো থাকে তাহলে ওই টিপ দিয়ে কপালটা স্বামীর আরো খারাপ করছেন। তাই টিপ পরা যাবে? একদমই না। ওমা এই যারা এখানে বৃদ্ধ মায়েরা আছে, আজ থেকে 50 বছর আগে ও মাতাজিরা তোমরা টিপ পরতা না। এখন আবার টিপ এই সিঁদুর পরলে অনেকগুলোর অ্যালার্জি হয়, এই অ্যালার্জির জ্বালাই তাড়াতাড়ি অ্যালার্জি আবার যায় গিয়া। হ্যাঁ, তাই কোনো সময় এই টিপ ধারণ করতে নেই। 3 নাম্বার এই সিঁদুর পড়তে নেই, টিপ পড়তে নেই। 3 নাম্বারে রয়েছে কণ্ঠে, প্রথমে সিঁথিতে, তারপরে কোথায়? ললাটে। ললাটে আর টিপ পরবেন? মায়েরা বলেন পরবেন? কই কে কে পরবেন না হাত তোলেন, কথা দিয়ে যান বাবাজি আর জীবনেও টিপ পরবো না। দেখো এখনো কয়েকটাই হাত তোলে না, টিপ পরার কি শখ রে বাবা। হ্যাঁ, জোরে 2 হাত তোলেন, 2 হাত তুলে বলে যান যে আর টিপ পরবো। জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। জয় নিতাই। এবার হলো কি, এবার এই প্রথমে হলো সিঁথি, এরপরে হচ্ছে কি ললাট, তারপরে হচ্ছে কণ্ঠ। এই কণ্ঠে সিঁদুর পড়তে হয়। কণ্ঠে পড়লে কি হয়? ওমা এই কণ্ঠে পড়লে আপনার স্বামীর নামে অনেক নিন্দুক থাকে, নিন্দা বদনাম করে। স্ত্রী যদি কণ্ঠে সিঁদুর ধারণ করে তাহলে ওই স্বামীর নামে কেউ নিন্দা বদনাম করতে পারে না, নিন্দুকের কণ্ঠ রোধ হয়ে যায়। তার জন্য কণ্ঠে 5 জায়গায়, এই গেল 3। তারপরে হচ্ছে শঙ্খে মানে শাখায়। হ্যাঁ, এই শাখায় সিঁদুর পড়লে কি হয়? ওমা এই হাত দিয়ে আপনার ভাই, আপনার বাবা আপনাকে পালন করেছে, শাখায় সিঁদুর পড়লে ভাই বাবা এদের মঙ্গল হয়, পিতা ভাই জ্ঞাতি এদের মঙ্গল হয় শাখায় সিঁদুর পড়লে। আর সর্বশেষ হাতে যে সিঁদুর লেগে থাকবে সেটা লাগাবেন বস্ত্রে, এই শাড়ির আঁচলের কোনায়। হ্যাঁ, সেখানে লাগিয়ে সুন্দর করে গিট দিয়ে রেখে দেবেন। তো শাড়ির আঁচলে সিঁদুর পড়লে কি হয়? এই শাড়ির আঁচলের নিচে কার স্থান জানেন? সন্তানদের। মায়ের শাড়ির আঁচলের তলে সন্তানদের স্থান। তাই শাড়ির আঁচলে সিঁদুর ধারণ করলে সন্তানদের মঙ্গল হয়। এই 5টি জায়গায় সিঁদুর পড়তে হয়। এই সিঁদুরেরও সৃষ্টি হয়েছিল রবিবার। এই সিঁদুরেরও সৃষ্টি হয়েছিল কোন বারে? রবিবার। এই সিঁদুর প্রথম ধারণ করেছিল স্বয়ং রাধা রানী। এই রাধা রানীর একটা সন্ধ্যা আরতি আছে, সন্ধ্যাকালে গায়ে দেখবেন, জয় জয় রাধে জি কো শরণ তুহারি, ওই ছনয় আরতি যাও বলি হারি, পাট ও পটাম্বর ওরে নীল শাড়ি, সিঁথি পর সিন্দুর যাও বলি হারি। রাধা রানী সিঁথিতে ধারণ করেছিল এই সিঁদুর। ভগবান শ্রীকৃষ্ণের 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল। 1 ফোঁটা রক্ত সাত্ত্বিক, 1 ফোঁটা রক্ত তামসিক, 1 ফোঁটা রক্ত রাজসিক। তামসিক রক্ত দিয়ে জগতে সৃষ্টি হয়েছিল রক্তচন্দন। রক্তচন্দন দেন না? ভগবান কৃষ্ণের রক্ত থেকে রক্তচন্দন, তামসিক রক্ত থেকে। তাই রক্তচন্দন গোবিন্দ সেবায় লাগে না, এই দেবদেবীদের পূজায়, তামসিক দেবদেবীদের পূজায় লাগে রক্তচন্দন। শ্বেত ফোঁটা থেকে সৃষ্টি হয়েছিল সাত্ত্বিক শ্বেত চন্দন, তাই গোবিন্দ সেবায় লাগে শ্বেত চন্দন। ওটা সাত্ত্বিক ফোঁটা থেকে। আরেকটা রাজসিক, ওই রাজসিক ফোঁটা রক্ত থেকে সৃষ্টি হয়েছিল এই সিঁদুর। এটা একটা গাছের ফল গুঁড়ো করে তৈরি করা হয় এই সিঁদুর। হ্যাঁ, তো ভগবানের এই 1 ফোঁটা রক্ত দিয়ে এই সিঁদুরের সৃষ্টি হয়েছিল জগতের মাঝারে। এই সিঁদুর নিয়ে অনেকে করে ছেলে খেলা, করে না? এই দুর্গা পূজার সময় কতগুলো অসভ্য, এদেরকে অসভ্যই বলি আমি, এই সিঁদুর নিয়ে এর গায়ে ছুঁড়ে মারছে, ওর গায়ে ছুঁড়ে মারছে, সবাই মিলে পাড়াচ্ছে। এই সিঁদুর পায়ে লাগলে পাপ নাকি বলুন আপনারা, বলেন? মহাপাপ।
এই সিঁদুরগুলোকে ইচ্ছে মতো পাড়ায়, যা খুশি তাই করে। এই সিঁদুর কোনো সময় মাটিতে ফেলতে, এই যে মাতাজিরা যারা প্রণাম করবেন, এই মায়েদের প্রণাম করার সময়ও সাবধানতা আছে। এই যে প্রণাম করেন, পাও দেখলেই আইসা উবুড়িয়ে পার উপরে পড়েন, একবারও তো লক্ষ্য করেন না আপনার সিঁথির সিঁদুর যার পার উপরে পড়েছেন তার পায়ে লেগেছে। লক্ষ্য করে দেখবেন কয়জনার পায়ে লাগে। ওই যে সিঁথির সিঁদুর পায়ে লাগলো, আপনার স্বামীর আয়ু কমলো, যার পায়ে লাগলো তারও মহাপাপ হয়ে গেল। তাই মায়েরা যখন প্রণাম করবে, যাদের কপালে সিঁদুর আছে, তাদের প্রণাম করবার সময় নিজের শাড়ির আঁচল মাটির উপরে পেতে তারপরে মাথা নেকাতে বলা হয়েছে। ওই শাড়ির আঁচল পেতে তারপরে মাথা নোয়াতে বলা হয়েছে। যদি সিঁদুর ওই এক কণা দুই কণা পড়বেই, কেউ আটকাতে পারবেন না। যদি পরে নিজের শাড়ির আঁচলের উপরে পড়বে। তো এইভাবে সিঁদুর এর সৃষ্টি হয়েছিল রবিবার দিনকে, তাই সিঁদুর ধারণ করবেন। মা আপনারা লক্ষ্মী ঠাকুরকে চেনেন? মা লক্ষ্মী ঠাকুরকে চেনেন? দুর্গাপূজা দেখেন, দেখতে যান তো লক্ষ্মী ঠাকুরের হাতে একটা জিনিস আছে, চেনেন? ওটা কি? জোরে বলেন কি? এক দল বলছে সোনার জাপি, আরেক দল বলছে সোনার কৌটা, আরেক দল বলছে সিঁদুরের কৌটা। ওটা কি হবে? সিঁদুরের কৌটা? হ্যাঁ, আদৌ এটা সিঁদুরেরই কৌটা। ওই যে যারা বলছেন সোনার ঝাঁপি, ওই সব কিছুই না। কলস, ওনাকে আবার বললো এখানে কলস। ওটা কলস না, ওটা হচ্ছে সিঁদুরের কৌটা। মা লক্ষ্মীর হাতে থাকে। কি থাকে? সিঁদুরের কৌটা। ওমা মা লক্ষ্মী মা দুর্গার সাথে বেড়াতে আসে প্রতি বছর। কয় দিনের জন্যে? 5 দিনের জন্য। আপনারা বেড়াতে যান না? যান না? যান, বাপের বাড়ি যান। বেড়াতে গেলে আগে কি নেন? এই যে কান্দে একটা নেন, ভ্যানিটি ব্যাগ না ফেনিটি ব্যাগ। ওর মধ্যে কি লন? মেকআপ, সোনো, পাউডার, আইনিং ফাইনিং যত যা আছে গোষ্ঠীর সব লন, কিন্তু আসল জিনিসটাই নেন না। মা লক্ষ্মী 5 দিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে আসে। তিনি ধন সম্পদের দেবী, এক লেদার সোনা গয়না আনে না। মা লক্ষ্মী 5 দিনের জন্য বাপের বাড়িতে আসে, সঙ্গে নিয়ে আসে তার সিঁদুরের কৌটা। বলে সতী নারী কোন সময় তার সিঁদুরের কৌটা হাত ছাড়া করবে না। তাই মা লক্ষ্মীকে দেখে শেখো। তাই বলছে লক্ষ্মীমন্ত হও, মানে লক্ষ্মীর মতো হও। তোমরা বেড়াতে যাও, বেড়ানোর সময় তোমরাও ক্যাতের তলে একটা নেও, আর মা লক্ষ্মীও বেড়াতে আসে, সেও ওই ক্যাতের তলে একটা নিয়ে আসে। পার্থক্য কোথায়? তোমরা ব্যাগ ভরে মেকআপ, ফেস পাউডার, সোনো মোনো যা আছে সব নাও, আর মা লক্ষ্মী সেও ওই হাতের তলে করে তার সিঁদুরের কৌটা নিয়ে যায়। তাই সতী নারী যেইখানে যাবে সিঁদুরের কৌটা সঙ্গে করে নিয়ে যেতে হয়। সিঁদুরের কৌটা বাড়িতে রেখে যেতে হয় না। আরো একটা কথা শোনো, নিজের সিঁদুরের কৌটা দিয়ে অন্যকে সিঁদুর দিতে নাই। নিজের কৌটা দিয়ে অন্যকে সিঁদুর দিলে তার স্বামীর আয়ু কমে যায়। তোমার কৌটা দিয়ে অন্যকে সিঁদুর দিলে তোমার সিঁদুর তার কপালে চলে গেল। তাই বাড়িতে কেউ বেড়াতে আসলে যদি সিঁদুরের কৌটা না আনে, তোমার সিঁদুরের কৌটা দিয়ে সিঁদুর চায়, সিঁদুর দেবে না, তাহলে তোমার স্বামীর আয়ু কমে যাচ্ছে। হ্যাঁ, যদি বলে বাবা তাহলে কি করব, নতুন একটা সিঁদুর কৌটা থাকলে ওনাকে দান করে দাও, নাও এই সিঁদুর আমি তোমায় এই কৌটা শুদ্ধ দিয়ে দিলাম, কিন্তু আমার কৌটার সিঁদুর, এটা আমার স্বামীর আয়ু বাড়াবে, এটা কাউকে দেয়া যাবে। তাই মা লক্ষ্মী 5 দিনের জন্য বাবার বাড়িতে আসে, সিঁদুরের কৌটাটাকে ছেড়ে আসে না, সিঁদুরের কৌটাটাকে সঙ্গে করে নিয়ে আসে। হ্যাঁ, এই সিঁদুরের সৃষ্টি হয়েছিল রবিবার। এই রবিবার অশুভ নয়। এই রবিবার শ্রীমদ ভাগবত গীতার জ্ঞান দান করেছিল অর্জুনকে ভগবান। এই রবিবার দিন পৃথিবী সৃষ্টি হয়েছিল। এই রবিবার দিন সত্যযুগের সূচনা। এই রোববার দিন ভোলানাথ বিষ পান করেছিল জগৎজীবকে উদ্ধার করবার জন্য। এই রোববার দিন শ্রীমতী রাধারানী ললাটে সিঁদুর ধারণ করেছিলেন। এই জগতের আরো সব থেকে এই রোববার দিনকেই এই মহা পরম পবিত্র ভাগবত কথা জগতে জীবের জন্য প্রচার হয়েছে। হরি বল।